ফাতেমা চুপি চুপি কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে এটা দেখার জন্যে চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট ছেলে হোসাইন ডাক দে বলে, মা গো, গতকাল বিকেলবেলা তোমারে পাইনি, আজকেও চোরের মতো কোথায় যাও, আমিও তোমার সঙ্গে যাওয়ার চাই। ফাতেমা চমকে উঠছে। হাসান হলে বোঝান যাইতো, কিন্তু হোসাইনকে বুঝায় কোনো লাভ, কারণ জেদি। কি করবে ফাতেমা? হোসেনকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার ঘরের দরজায়, হোসেন চিল্লাই বলে, মা, একটা ভাঙ্গা বাড়ির দরজায় তুমি গতকাল আইছিলে, আজকে আবার আইসো, এই বাড়িতে এমন কি আছে মা? তুমি কেন আসো বাড়ির দরজায়? দুনিয়ার সব তোমার কাছে যাবে, তুমি কারো কাছে যাবা না। ধরে কেন? সুবহানাল্লাহ। মা ফাতেমার ঘরে আল্লাহ নবী ঢুকে মুস্কি মুস্কি হাসতেছে। তো বাবা যদি মেয়ের ঘরে হাসে, মেয়েরা কিন্তু লজ্জা পায়। মেয়েদের লজ্জা শরম কম না বেশি? কথা কয় না? আপনাদের মেয়ে নাই নাকি? আমার আছে তো, আমি জানি। একটু হাসলি ওরাকে আব্বা হাসতেছে কেন? আবার যদি মন খারাপ করে বসে থাকে, আব্বার মন খারাপ কেন? হাসলেও বিপদ, মন খারাপ করলেও বিপদ। ওরা বাবার মুখের দিকে এত বারবার তাকায়, ধরে কোন সুবহানাল্লাহ। ছেলেরা কিন্তু বাবার মুখের দিকে তাকায় না, মেয়েরা কিন্তু বারবার তাকায়। যাদের মেয়ে আছে তারা বুঝতেছে। ফাতেমা বলে, বাবা, আমার ঘরের মধ্যে ঢুকে আপনি মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আল্লাহ পাক আমারে জানাইছে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। একজন জান্নাতি নারীদের নেত্রীর বাপ হওয়াতে আমার মনে বড় আনন্দ লাগছে। জোরে কেন? সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা, কোন আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? আল্লাহর নবী বলেন, শুধুমাত্র পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল কি বলেন। ফাতেমা তো খুব খুশি। আল্লাহ রাসূল ফাতেমার মুখের দিকে তাকাই বললেন, মা, একটা বিষয় আমার মন খুবই খারাপ। ফাতেমা বললেন, বাবা, সেই বিষয়টা কি? আল্লাহর নবী বললেন, ফাতেমা, তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে? তোমার আগে আল্লাহ একজন নারীকে জান্নাত দিবে। যেই বলছে তোমার আগে একজন নারী জান্নাত পাবে, ফাতেমার মন খুব খারাপ। বলতেছে, বাবা, আমি জান্নাতি নারীদের নেত্রী, আর আমার আগে একজন নারী জান্নাতে যাবে, এই নারীটা আবার কে? আল্লাহ রাসূল বলেন, ওই যে তাকায় দেখো, একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এই মায়েরা, আপনাদের জন্য ওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, বাবা, জামিল এমন কি আমল করলো যে আমল করার কারণে জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার আগে জান্নাতে যাবে? এই আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আমলের খবর আমি বলতে পারবো না, বরং তুমি তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই জামিলার বাড়ির দরজায় মৃদু স্বরে সালাম দিয়ে বলে, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমার জন্য একটু দরজা খুলে দাও। ফাতেমা জামিলা দরজায় কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা, কান্দার কারণ কি? বলে, সারা জীবনের সাধনা, এক নজর নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, তাহলে কান্দো কেন? দরজা খুলে দিলি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, ফাতেমা গো, আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। মায়েরা ভালো করে শোনেন, ফাতেমা হলো পর্দানিশী, আর জামিলা হলো স্বামীর কেমন ভক্ত। মেহেরবানি করে আজকের মতো আপনি ফেরত যান। আমার স্বামী যখন কাঠ বেছে রাত্রে বাড়ি আসবে, স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, আগামীকাল এই সময় আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দেব। ফাতেমা চমকে উঠছে।
হায় 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 রে, নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে যদি স্বামীর হুকুম লাগে, এর ঘরের মধ্যে কি আমল আছে এটা আমাকে দেখাই লাগবে, যে আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে। ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? জোরে কোন? বাড়ছে। নবীর মেয়ে ফাতেমা, তার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগে, আর হামাকের গুলা দরজা খুলতে দেওয়ারা যদি লাগে ভাবে ভাই, যখন মালয়েশিয়া যায় তখন দেওয়ারা করে যা মশান বাড়ে ভাই। ফাতেমা চুপি চুপি কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে এটা দেখার জন্যে চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট ছেলে হোসাইন ডাক দে, বলে মা, মা গো, গতকাল বিকেলবেলা তোমারে পাইনি, আজকেও চোরের মতো কোথায় যাও, আমিও তোমার সঙ্গে যাওয়ার চাই। ফাতেমা চমকে উঠছে, হাসান হলে বোঝান যাইতো, কিন্তু হোসাইনকে বুঝায় কোনো লাভ, কারণ জেদি। কি করবে ফাতেমা? হোসেনকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার ঘরের দরজায়, হোসেন চিল্লাই বলে, মা, একটা ভাঙ্গা বাড়ির দরজায় তুমি গতকাল আইছিলে, আজকে আবার আইসো, এই বাড়িতে এমন কি আছে মা? তুমি কেন আসো বাড়ির দরজায়? দুনিয়ার সব তোমার কাছে যাবে, তুমি কারো কাছে যাবা না। ধরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো সন্তানের কথা। আমার মাকে বেড়ে বেড়ে খাবি রে। আমরা 4 ভাই, ধরে কোন কয় ভাই? মাও বাঁটালিছি, মাও আমরা 4 ভাই বাঁটালিছি। আমার বাড়িতে 1 মাস, ওর বাড়িতে 1 মাস, ওর বাড়িতে 1 মাস। মা কয়, এক পেটের মধ্যে তোরা 4 জন রে, এক পেটের থেকে 4 জনক জন্ম দিলাম, আর আমি এখন বেড়ে বেড়ে খাই। আহা, সন্তান বলতেছে, মা তুমি কেন এখানে আসো? এই বাড়ির যাই আছে তাই তোমার কাছে যাবে। এমন সময় ফাতেমা বললেন, জামিলা, দরজা খুলে দাও। জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে দেরি করতেছো কেন? বলে, কে যেন চিৎকার দিয়ে কথা বলল, ওই ছোট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিছে, আপনি আবার অন্য কাউকে নিয়ে আসবেন সেইটার অনুমতি আমার স্বামী দেয়নি। ফাতেমা বলতেছে, ছোট্ট ছেলে, মাত্র 4 বছর। জামিলা বলতেছে, আপনি কি পর্দা বোঝেন না? ফাতেমা বলতেছে, আপনি কি পর্দা বোঝেন না? 2 বছরের বাচ্চা হইলে অনুমতি লাগে না, কিন্তু 4 বছর হলেই অনুমতি লাগবে। আপনি 2 বছর বাচ্চার সামনে আপনার বউকে আদর করেন, চুমা খান, যা ইচ্ছা তাই করেন, তুই খালি দেখতে পারবি, বুঝবার পারবি না। কথাটা খেয়াল করে শুনবেন। যখন 2 বছর পার হয়ে যাবে তখন ওর মেমোরি কার্ড থাকবে, আল্লাহ একটা মেমোরি কার্ড দিবে, কমপক্ষে 2 ঘন্টায় লোড করে দেবে। ওর সামনে যদি আপনি চুমা খান, বউ খেয়ে হালাল বউ চুমা খেলেন, অসুবিধে কি? কিন্তু বাইরে এসে অন্য কাউকে বলতে পারে, আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে। এই জন্য নিজের বাচ্চার সামনেও আমার হালাল বউকে আমি আদর করতে পারবো যদি সে 3 বছর 4 বছর হয়। আজকের মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা, এই বাড়িওয়ালার মেয়েটা খুব খারাপ মেয়ে, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না, আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা করে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, বেটা রে, তুই যারে খারাপ বলতেছিস তোর নানা বলেছে তোর মায়ের আগে ওই মেয়েটা জান্নাতে যাবে। তুই যাকে খারাপ বলতেছিস তোর নানা কইছে, নানা ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা, তাহলে নকল জায়গা ঘুরে লাভ কি? আসল জায়গা চলো। আসল জায়গা মনে বড় আশা ছিল যাহাব মদিনায়। দিনাজপুরের লোকেরা বলল, আব্দুল আলিম ভাই, শুধু মদিনার কথা কেন বলেন? গানের মধ্যে বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে খালি মদিনার গান গান। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো,
ওই মদিনার মানুষটাকে কেউ যদি আমল করতে পারে, মদিনার মানুষটাকে কেউ যদি মহব্বত করতে পারে, তার সুন্নত আদর্শ যদি গ্রহণ করে, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হইয়া যাবে। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেরে যুবকেরা, নবী বিনে না মেসি বিনে? কয়দিন আগে সাকিব আল হাসান শালা 1 নম্বর সিটার, জোরে গণ কথা ঠিক কিনা? এতদিন গোটা বাংলাদেশের লোক পাইকারি হারে ওরে ভালোবাসত, অলরাউন্ডার ক্রিকেটার। এইবারে শালা একটা দল করে, জোরে কোন কথা ঠিক কিনা? আর জনগণ লাগতে পারছে, কথা কন না কেন, কথা কন না কেন? ওর বাড়ি যেখানে ওইখানে আমি খুব পরিচিত। আপনারা শেরপুর যেমন চেনেন, এর সাইতে মাগুরা ডিস্ট্রিক্টের লোক বেশি চেনে। ঘরে ঘরে আমার ওয়াজ চলে। ওই সাকিব আল হাসানকে অত চিনি না, কথাটা বুঝলেন? এখন এক দলের হয়ে গেছে। আর এইগুলো এগুলো আপনারা পাগলা হন। মেসি এই বছর কমপক্ষে 2000 কোটি টাকা ইসরায়েলকে দিছে, 2000 কোটি টাকা ইসরায়েলকে দিছে মুসলমানকে মারার জন্য। মেসি নাউজুবিল্লাহর জোরে কয় না পারে, রাত জায়গায় খেলা দেখে মেসির ছবি ঠিক আবার জার্সি গাউত দিছে। বাট পারেরা মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করে জার্সি গাউত দিছে, ওর সঙ্গে আল্লাহ লাগতে জাহান্নামে দিবে। জোরে কোন কথা, এ কথা মান না কেন? 3টা পর্যন্ত খেলা থেকে ফজরের নামাজ কাজা করে। জবান খুলে আমার সঙ্গে বলো যুবকেরা, জবান খুলে বলো, উপায় নাই রে, সবাই বলো, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মা এক টানে নিয়ে আইছে নবীর কাছে, মাকে নিয়ে আইছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনোই দোষ নাই। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে? দরকার হলে আমি 100 বার যাবো। কতবার? কিন্তু এই হোসাইন আমার কাম সারছে। এক বায়না ধরলো, সাথে করে নিয়ে গেলাম, ওই হাত ধরে আপনার কাছে আমার টানে আনলো। বাবা আমার কোনো দোষ নেই। ফাতেমার হাত ছাইড়ে দিয়ে হোসাইন নানার হাত ধরছে। কেন না? তোমার মাও তুমি চিনো? তোমার মাও তুমি কও তো, তোমার মা আর আমার মা, এই দুটার মধ্যে কোন মাও দামি? তুমি তোমার মাকে না চিনলে আমার মাকে তোমার চেনা দরকার। একটা সাধারণ কাঠুরার বইয়ের দরজায় আমার মা রে তুমি কেন পাঠাইলে? দুনিয়ার সব খবর তোমার কাছে। আর কোন আমলের কারণে জামিলা মায়ের আগে জান্নাতে যাবে এইটা তুমি জানো না, ইয়ার কি করো? সুবহানাল্লাহ কর না কেন? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। কোন আমলের কারণে না আমার মায়ের আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়বো না। খুব জোরে যখন নবীর হাত ধরেছে নানা হিসাবে, জোরে কান কি হিসাবে? এমন সময় নবী ডাক দিলেন, আলী। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী রে, তোর বেটা আমার হাত দেখ কি জোরে ধরছে। আলী বলতে, হোসাইন তোমার নানার হাত ছেড়ে দাও। হোসাইন বলে, বাবা চিনো এই মানুষটা কি কইছে? মায়ের উপর কি দয়া! এই মানুষটা কইছে ওই কাঠুরের বউ জামিলা নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, তাহলে জোরে ধর। রাসূল কয়, কে রে? তোরে আনলাম ডাক দিয়ে হাত ছাড়ানোর জন্যে। নবী বলতে, আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আগে জান্নাতে যাবে এটা পুরুষকে বলেন। পুরুষের কিছুই হবে না, কারণ জান্নাত তালি হলো। জোরে কোন ঠিক কিনা? আবু বকর 1 নম্বর, কোনো সাহাবীবাদী হয়নি। ওমর 2 নম্বর, কোনো সাহাবীবাদী হয় নাই। ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, কোনো সাহাবীবাদী হয় নাই। কারণ সাহাবীরা শুধু নিয়ত করেছে, আশা করেছে জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক কি না? পুরুষ মানুষের কোনো হিংসা নাই, কিন্তু মেয়ে মানুষের হিংসা ভরা।
ফাতেমার চিন্তা করে হামার আগে যাবি কিরে জান্নাত পালি হলো রে, সোনাল্লাহ কন্যা খান। এটা মেয়ে মানুষের মধ্যে বেশি। এরশাদ চাচা পর্যন্ত যতদিন বাংলাদেশে ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত কোনো হিংসা ছিল না, কিন্তু চাচা যাওয়ার পর ভাই শহীদ গাজীর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ মৌলভীর কাম সারা হয়েছে আল্লাহ। কথা বুঝতেছেন? শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। নারীদের হিংসা কম না বেশি? আল্লাহ রাসূল বলে, আলী রে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে একটু বলে দে। আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। নবী বলতেছে, আজকে বলার হুকুম দিলাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবু হাজরে কান সুবহানাল্লাহ। ফাতেমা দৌড়ে এসে স্বামী বলতেছে, তাহলে আপনি জানেন কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে? আপনি জানেন? আলী বলতেছে, জানি, কিন্তু রাসূল নিষেধ করছে দিকে বলিনি। আজকে যখন নবী বলার হুকুম দিল, তাহলে শোনো ধৈর্য ধরে, কারণ এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করা যায়, করলি ধৈর্য হারা হয়, ঠিক কিনা কোন? বিশ্বাস যদি না করেন, আপনি যে জান্নাতে হুর পাবেন, এই হুরের গল্প বইয়ের কাছে করে দেখেন, শুনবি না? শুনবি? আপনি কোনো মেয়ে মানুষের গল্প করতেছেন, কারণ জান্নাতের হুরের গল্প সূরা বুরুজ থেকে আপনি একটু বলেন, তাকে চোখের সাইজ কীরকম, নাকের সাইজ কীরকম, দাঁতের সাইজ কীরকম। আমি কাল চোখের থেকে নাক দাঁতর জাতি বউ দিকে কোল বালুস লিছে, এগুলো কী করে অন্য ঘরত যাই, তুমি হুল্লে থাকো। আমি সেদিন কান ধরে তওবা করছি, জীবনে হুরের ওয়াজও করবো না, আর হুরের গল্প তো বইয়ের কাছে করা যাবেই না। আলী বললেন, একটু ধৈর্য ধরো, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? আল্লাহ রাসূল বললেন, কোরআন থেকে আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। মনে আছে না? ভুলে গেছেন? ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি অর্জন করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের হক কথা কয়, তারা বেড়ে আছে না ভিতরে ঢুকছে? এখন যদি বলা হয়, হুজুর আপনি কোরআনের হক কথা না বলে পাঁচশো কথা কলি তো বেড়ে থাকবার পারেন, আপনি হক কথা বলে জেলত গেছেন, আপনার চাহিদা কি? তখন কি বলবেন? মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যেখানেই হোক না কেন, শাহাদতের তামান্না নিয়ে কেউ যদি কোরআন বিজয়ের আন্দোলন করে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আর শহীদের কাতারে কেউ যদি দাঁড়ায়, তার কোনো হিসাব লাগবে না, আল্লাহ বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা তার সামনে খুলে দিবে। আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা মা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনবার চাও, তাহলে ধৈর্য ধারণ করে শুনতে হবে। ফাতেমা বলল, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি বলেন। আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে, একদিন দুপুরবেলায় তুমি একটা অন্যায় নিয়ে আমাকে বলো, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে জাগলেই কিন্তু খাবার চাবে, বাড়িতে খাবার কিছুই নাই, আমি জানি আপনার পকেটেও কোনো টাকা নেই, এই অন্যটা দিলাম, বিক্রি করে যা হয় একটু বাজার থেকে কিনে আনবেন। আলী বলে, ফাতেমা তোমার অন্য আমি পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছি, আমার মনের মধ্যে বড়
বড় পেরেশানি, ওন্না বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্না কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। ও ফাতেমা, তোমার অন্য পকেটের মধ্যে নিয়ে বাজার আমি ঘুরতেছিলাম, হঠাৎ এক খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি কিছু বেচবো এটা খরিদ্দার কেমনে জানলো? ফাতেমা রে তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো, আমি পকেট থেকে অন্য বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। খরিদ্দারের ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে গেল। আমি 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি যখন দোকানদারকে 6টা দিরহাম দিবার চাই, এমন সময় একজন সাইলকারী আমার সামনে সালাম দেওয়ার, আলী রে আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহ রাস্তা আমাকে একটু দান করো। আলী বলতে যে ফাতেমা আমার এত রাগ হলো, হাসান হোসেনের খাবার টোপলা হয়ে গেছে, এমন সময় সাইলকারী আমার কাছে সাইল করেছে, আমি যখন রাগ করলাম এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে ফাতেমা 6টা দিরহাম থেকে একটা দিরহাম যখন সাইলকারীকে দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে যদি একটা দিরহাম দেস আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব, 2টা দিরহাম দিলে আমি দেব 20টা, আর 6টা যদি দেস আমি আল্লাহ তোকে 60টা দিরহাম দেব। আলী বলে ফাতেমা 60 দিরহাম পাওয়ার আশায় ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলে আলী ভাই এ খাবার টোপলা কি করব? আলী বলতেছে এক টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার টোপলা কর। এই কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, হঠাৎ দিকে এক উটওয়ালা আমারে ডাক দেয়, বলে আলী ভাই উটটা কিনবেন নাকি? আমি বললাম একটা টাকাও নাই, কেমনি কিনবো? আলী বলতেছে একটা পয়সা আমার পকেটে নাই, আমি কেমনি নিব? উটওয়ালা বলতেছে 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমাকে টাকা দেবেন। আলী বলে ফাতেমা রে এমন সুযোগ আমি কোনো দিন পাই নাই, সুযোগ গ্রহণ করলাম, 100 দিরহামে বাকিটা উটটা নিয়ে বাজারে গেলাম। যেই মাত্র বাজারে চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে আলী ভাই মাদ্রাসা খুলে হুজুর হয়ে থাকলি তো আপনার চলবে, এই উটের ব্যবসা করা লাগবে কেন? রাসূল বলেছে আমি হলাম শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আপনার মতন আলেম এ হাট বাজারে মানায় না। এমন সে খরিদ্দার এসে কানে কানে কয় আলী রে তোমার মতন গুরুত্ব ব্যক্তি বেশিক্ষণ বাজারে থাকা চলবে না, উটটার দাম কত নিবা? আলী বলতেছে তুমি একটা বলে দাও তাহলেই হবে। বলে 160 দিরহাম দিলাম। আলী বলে ফাতেমা 100 দিরহামে কিনা উট, 160 দিরহাম বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। 2 বস্তা খাবার আমার কান্দে তুলে দিল 60 দিরহামের বিনিময়ে। আমি 2 বস্তা খাবার নিয়ে তোমার দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলা? আমি ডাকতে বললাম ফাতেমা দরজা খোলো, তুমি কইলা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ 2 বস্তার খবর না দেবেন আমি ফাতেমা দরজা খুলব না। আপনি বেতন পান 10,000 আর বাসা ভাড়ালেন 20,000, আপনি টাকা কোথায় পান? দুর্নীতির দেশ হওয়ার পিছনে বইয়ের হাত আছে না নাই? যখন আছে না নাই? খালি কই চাই চাই চাই। এখন মরদ দিবি কোথা থেকে ভাই? ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বল। বাপ কিন্তু মায়ের উপরে না, মায়ের উপরে বাপ নিছে। বাপের কথা একবার, মায়ের কথা 3 বার। ছেলে আর মেয়ে, মেয়ে উপরে, ছেলে কিন্তু নিচে। ছেলের বাপ জান্নাতের, ছেলের বাপ জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। উল্টা কছি তা সুবহানাল্লাহ। মেয়ের বাপ জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। মেয়েও বড় মাও বড়, খালি বউটা একটু কথা কয় না বারে, বউটা একটু তলে থাকবি। এটা আমার কথা না আল্লাহর কথা। আপনারা বউ বুকের উপর থন না বুকের তলে থন, কথা কন না এই কথা কন না রে।
আর রেজালু কাওয়ামুনা আলান নেসা, পুরুষ থাকবে নারীদের উপরে, পুরুষ হবে প্রধানমন্ত্রী রে, নারী না। এই জন্য সৌদি আরবে তো দায়িত্ব বুদ্ধি খালি যদি বলতে বাংলাদেশি আমাকে দিকে তাকে মাথা নিচে দিক করে, আমি একজন কে ভাই এরকম কেন, মেয়ে মানুষ প্রধানমন্ত্রী বাড়াতেন, হুজুর আপনাকে হিজরা মনে করে, আপনার যে মরদ এটা মদিনার লোক বিশ্বাসই করে না। শরম রাখার জায়গা পাইলাম না। একটু মনোযোগ দেন, আল্লাহর কোরআন বলতে চালি রে, ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। অনেক কথা বলার পরেও ফাতেমা যখন দরজা খুললো না, হযরত আলী 2 বস্তা নিয়ে গেছে নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নিয়ে আলীর কপালে একটা চুমা দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতে হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার বেটি, আপনি আসা মাত্র আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিয়ে আমার কপালে চুমা দিলেন, আর আমার গোটাল কপাল ঘামতিছে, আপনার বেটি দরজা খুললো না। আল্লাহ রাসূল বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে, না তা তো আসতাম না, এই জন্য আমার মেয়ে দরজা খোলে নাই, তুই যেন আমার কাছে আসি, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছে আসে আমার লাভটা কি? নবী বলতেছে, আলী রে, কোন খরিদ্দার অন্না কিনছে তুই কি বলবার পারিস? আলী রে, কোন খরিদ্দার তোর কাছ থেকে অন্না কিনলো তুই কি বলবার পারিস? কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইলো তুই কি তারে চিনিস? কে তোর কাছে উট বিক্রি করলো খরিদ্দার হয়ে, কে উট কিনলো? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলতেছে, আমি তোরে জানাবো। বলতেছে আমি জানি না, আলী বলতেছে আমি জানি না, রাসূল বলতেছে তোকে আমি জানাবো, এখন তুই বস, আমি বলি, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী বলবেন, হযরত আলী শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে ঢুকবে মসজিদের ভিতরে। আপনারা বলেন তো কি দেখার আশায়? ওমরকে দেখার আশায়। সারা জীবনের সাধনা, ওমরকে যদি এক নজর দেখতে পাইতাম। এখন মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে, আছে না নাই? কি নিয়ম? খালি ডান পাও, খালি দোয়া, শরীর পাক, কাপড় পাক। না আমাদের জায়গা তো পাকি, মসজিদ পাক না? মসজিদ পাক না? আপনাদের মসজিদ না পাক? পাক, কিন্তু এর আগে 2টা পাকলে আপনি ঢুকতে হবে। একটা হলো শরীর পাক, জোরে কোন কি পাক? আর একটা কি? কাপড় পাক। এই 2টা পাক যদি না হয়, 3 নম্বর পাকের মধ্যে আপনার নামাজ হবে না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা খালি জানি ডান পাও নাকি? আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের ভিতরে ঢুকছে। এখন মসজিদের ভিতরে ঢুকলে তো ওমরকে দেখা যাবে না, সামনে কাতারে যাওয়া লাগবে। জোরে কোন কাতার? খালি ভিতরে ঢুকলে হবে? সামনে কাতার। এখন সামনে কাতারে রাখাল সাহস করে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালক যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বুকতে এরকম থাবায় আর কয়, হাই রে, এতদিন বারান্দার থাকতে কি ভাবলাম, এতদিন বারান্দার থেকে ভাবলাম আমি হলো কম দামি, ভিতরে হলো দামি। আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরা আসা হামু। তো এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, ভিতরে ঢুকে দেখেন মজা কাক কয়। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগের পিঠে ঠেলতেছে, কে ভাই কাতার চিনিস না? তখন ভাই আমি খেলে এই কিসের বিএনপি, কাতার সোজা কর। এখন যদি হুজুর না থাকে, জামাত ইসলাম কয় তুই সামনে তা ভাই,
কারণ ওরা জানে বাংলাদেশে একটা দলই নামাজ পড়াবার পারে, খালি পড়ে না, পড়াবার পারে, এরা হলো জামাত। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর এখন নাই বেকায়দা, এখন যুদ্ধ ভরে দিছে, সামনে যা। সুবহানাল্লাহ। জামাত বলতেছে ভাই আমি জামাত রে, কই তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে নামাজ পড়বার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মসজিদের ভিতরে না ঢুকলে বোঝা যাবে। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে যাইতে যাইতে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? কত দাম, কত দাম! আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ কর না কেন? খালি 2 রাকাত সুন্নত পড়বেন, আসমান জমিনের চাইতে বেশি দামি সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, কারণ মেহরাবের মধ্যে যে মানুষটা আসবে সেই মানুষটাই হলো হযরত ওমর। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন কি? ওসমান গনি। কয় কে রে, আমার জায়গাত কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে কারো নির্দিষ্ট জায়গা আছে? তো ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাত কে বসে আছে? এর নির্দিষ্ট আল্লাহ রাসূল করে দিছে 4 জনের ব্যাপারে। জোরে কোন কয়জন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলছে আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই কথা বলে রাসূল চুপ। সাহাবেরা জিজ্ঞাসা করলেন হুজুর, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। এই পর্যন্ত কি? তাহলে হয়তো ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে? ওসমান। কিন্তু দেখে জায়গা দখল। ওসমান গনি রাখালের পাশে এসে দেখে সামান্য ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে হযরত ওসমান 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে রাখালের দিকে তাকাইছে। কিতাবের মধ্যে আছে 3 বার। আমার দিকে খেয়াল করে শুনবেন, কয়বার? 1 বার তাকাতে, 2 বার তাকাতে, মানে কাশ দিয়ে উঠছে, 3 বার তাকাতে। এই মিয়া, বারবার কি দেখো? মানে মূর্খ লোকের দিকে আপনি যদি বারবার তাকান, ওই কিন্তু খেপে দেবি। ধরে কোন কথা ঠিক খেলা। আর আমাদের মতো লোকের দিকে যদি সারা রাত তাকা থাকেন, আমরা খুশি হব। যাকবারে আমার দিকে তাকে থেকে অশুনল। একটা ভ্যানার দিকে আপনি তাকান না, টাকা সাথে 15 টাকা, আপনি 10 টাকা দিয়ে গেলে তাকাবেন। চোখ তুলেন মোহে 5 টাকা কম দিয়েছে। ধরে কোন ঠিক খেলা। এর কে তার রাগ ভাই। রাখাল একবারে লাভ দুটো বলতেছে মিয়া, বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গনি মুস্কি মুস্কি হেসে বললেন হায়াউন ওসমান। প্রত্যেকটা জুমায় ইমাম সাহেব শোনাইছে হায়াউন ওসমান, মানে শরম বেশি। যাদের শরম বেশি তাদের রাগ কম। ধরে কোন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বলতেছে ভাইজান এত রাগ করছেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি রাখাল। ওসমান গনি বলতেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ রাখাল যারা হবে তাদের রাগ থাকাই লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনি হয়তো বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। 42 বছরের গাভী, চোখ বন্ধ করে দেখেন। 22 বছরের একটা আইডিয়া আছে। চোখ বন্ধ করে ভালো করে দেখেন। 17 টাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মধ্যে শামিল হও। এই যে দেখেন 1 বোতল পানি, এর মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে যদি এরকম ঘন্টন করি, তখন আপনাকে যদি আমি দেই, আপনি কোনোদিনও বলবেন না যে পানি পান করতেছি, কোনোদিনও বলবেন না যে আমি চিনি খাচ্ছি, এটাও বলবেন না। চিনিও বলবেন না,
পানিও বলবেন না, এর নাম আপনার সকলে দিবেন শরবত। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের মধ্যে যখন কোনো বান্দা যায়, ওই বান্দা যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ওই বান্দাটা আমার আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। শত চেষ্টা করলেও ওই বান্দা থেকে সব নেওয়া যাবে, কিন্তু নামাজ কোনো দিন নেওয়া যাবে না। বিশ্বাস যদি না হয়, নামাজিদের আমি বলতেছি, আজকে এশার নামাজ না পড়ে আপনারা ঘুমায় যাবেন একদিন। খুব চেষ্টা করবেন একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে পারবেন। সবাই বলতেছে না, অনেকে বলে আমরা এশাই পড়ি না হুজুর। কথা কন না কেন রে? 5 ওয়াক্ত নামাজি একদিন এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যাবেন। এই যে কোরআন আমার সামনে, আপনি যতক্ষণ নামাজ না পড়বেন ততক্ষণ আপনার ঘুম ধরবে না। একদিন যাই দেখেন না, চেষ্টা করে দেখেন, পারবেন? রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনে যায়, তাহাজ্জুদ পড়ে, জানেন? কেউ একটা ঘুমাবি না কেন? না, ফজর না পড়ে কেমনে ঘুমাই? ফজর না পড়ে কেমনে ঘুমায়? নামাজ না পড়লে তাদের চোখে ঘুম আসে না। আর যারা পড়ে না তারা এগুলা বুঝবার পারে না। একটু মনোযোগ দেন। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা ওমরকে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলো এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আরে একদিনই তুমি দেখবে। রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে তুমি আমার হাত ধরো, আমিও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চান তাহলে কার সাথে হওয়া লাগবে? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। কার পাশে ঘোরেন? এই কার পাশে ঘোরেন? কার পাশে ঘুরতেছেন? কে আপনার নেতা? কোরআনের সে কথাও আছে, নেতার সাথে কর্মী করে গুটেন হবে। নেতাও বেনামাজি, শালা কর্মীরাও বেনামাজি। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে আল্লাহ বলতেছে অকুনু, আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথাই হলো ফরজ। কথাগুলো কি? জোরে বলেন, কথাগুলো কি? তাহলে অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনির আকারের হাতটা চাইপা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় আমি দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, তার যোগ্যতাই তোমাকে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে যেমন ভালো মানুষকেও তেমন ভালো বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা ভাইজান? ওসমান গনির আকারে হাতটা ধরে বসে আছে। হযরত আলী বলতেছে, ফাতেমা তোমার বাবার সামনে আমি শ্রোতা হয়ে গেলাম, তোমার বাবা বক্তা হয়ে আমাকে বলতেছে, আলী রে, যেই খরিদ্দার তোর কাছ থেকে অন্না কিনেছে সেই খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না। কারণ ফাতেমা হলো পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ তার অন্না কিনুক এটা আল্লাহ চায় না। সুবহানাল্লাহ। ফাতেমা কি পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ অন্না কিনুক এটা আল্লাহ চায় না, বরং আল্লাহর একজন ফেরেশতাকে খরিদ্দার বানায় দিয়া ফাতেমার অন্না কিনে এখন অন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিছে। আলী রে, ওই খরিদ্দার যে তোকে 6টা দিরহাম দিল, আল্লাহর কাছে অন্না দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে, ও ফেরেশতা ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে, মায়ের অন্না বিক্রি করে খাবার টোফলা করছে, এই সময় তুমি কেন পাঠাইবা? আল্লাহ কয়, ফেরেশতা রে শোন, আমি আজকে পরীক্ষা করব আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আম্মা সাইলা ফালা তানহার আয়াত দিয়ে তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে তুমি বিশ্বাস করেছো, মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় 10 টাকা দিলে আল্লাহ তাকে 100 দেয়, 1 দিরহাম দিলে আল্লাহ তাকে 10টা দিরহাম দেয়। এই যে তুমি কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাকে বলে, রে ফেরেশতা,
আমার ওয়াদা সত্য। আলীকে 60টা দিরহাম দেওয়ার জন্য উটটা নিয়ে আলীর কাছে যা, উটটা 100 দিরহাম বাকিতে বিক্রি করে আবার ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 160 দিরহামে তোমার কাছ থেকে উটটা কিনেছে। 100 দিরহাম নেওয়ার পরে 60টা দিরহাম মানে 6 দিরহাম দান করার সাথে সাথে আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিছে। আজকে যারা আমার সামনে বসে আছেন, আপনারা কি আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করেন? কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, হাত টান টান করে তুলবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতে, স্বামী গো, ওই কাঠের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সেই কথা না বলে এই দানের ওয়াজ করতেছেন। আলী বলে, ফাতেমা আমি কিন্তু তোমাকে বলেছি তুমি ধৈর্য ধরো। শোনো রে ফাতেমা, তুমি কি জানো হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে, কিন্তু তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ খান। ওই যে জান্নাত দেখা যায় আর বেশি দূর না, ওই জায়গায় গিয়া তোমার উটটা ব্রেক করবে, ফেরেশতারা বলবে আল্লাহ যে উটের পিঠে ফাতেমা বসে আছে উটটা তো আর সামনের দিকে যায় না। আল্লাহ বলে সামনে যদি না যায় উটটাকে টানে টানে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ উটের কি ধরে টানবো, টানার মতন তো কিছুই নাই। আলী বলে ফাতেমা, আল্লাহ তখন বলবে ও ফেরেশতা আমি ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে রাখছি, ওই ওড়নাটা এনে উটের গলায় বাঁধিয়ে দাও। ওড়নাটা যখন উটের গলায় বেঁধে দেওয়া হবে ওড়নার একটা অংশ নিচে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ এখন ফাতেমার উটটা কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে জামিলা রে তুমি কোথায়? কারণ তোমার স্বামী সবসময় দোয়া করতো আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামীর হুকুম ছাড়া যে ফাতেমার জন্য দরজা খোলে না, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। ফাতেমা রে স্বামীর দোয়া আল্লাহ কবুল করার কারণে এখন জামিলাকে সবার আগে কেমনে জান্নাত দেয়? তোমার উটের ওড়না ধরে জামিলা টানা শুরু করবে। ও ফাতেমা উটের পিঠ থেকে জান্নাতে তোমার পা দেওয়ার আগে ওই কাঠের বউ জামিলার পাটা আগে জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে আল্লাহ যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে এই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত দিও। আপনারা বলেন তো আজকে মেয়ে মানুষের অল হয়েছে? আমার মায়েদের বলতেছে মা খালি নামাজ রোজা করবে, হাইরে রোজা রাখে ভাই, হাইরে শীতের দিন রাত্রেবেলা গোসল করা কষ্ট, দুপুরবেলা একটু স্বামী খেলা করার জন্য বউকে ডাকতেছে আসো খেলা হবে, বউ বলতেছে আমি রোজা আছি। শোনেন আল্লাহ রাসূল বলেছে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করতেছে বউ, স্বামী ডাকলেও বউ উত্তর দিবার পারবে না। আর বউ যদি নফল নামাজের নিয়ত করে স্বামী যদি ডাকে সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। স্বামীর হুকুম ছাড়া নফল রোজাও রাখা যাবে না। এই পর্দার মধ্যে আছে স্বামীর কথা মতো এরা স্বামীর কথা মানবারই চায় না, কথা কন ঠিক কেনা? হ্যাঁ আল্লাহ রাসূল বলেছে ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের ভাই সেজদা করো। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরই সবচাইতে যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হলেন তার কে? স্বামী। আর এরা মানেই না। আমার মায়েদের জন্য আজকে একটা কমপ্লিট ওয়াজ শুনে দিলাম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর যুবকদের জন্যও কিন্তু ওয়াজের ফাঁকে ফাঁকে বলছি বাজান যৌবনটা তোমরা নষ্ট করো না, এই বয়সে আল্লাহর গোলামি শুরু করো, বিশেষ করে নামাজ ধরো, নামাজটা তোমরা ধরো, যাবতীয় পাপ থেকে নামাজই তোমাকে বেঁচে দিবে। এটা আমার কথা না আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে অশ্লীলতা থেকে সবাইকে হেফাজত করতে। তুমি ভিডিও মোবাইল কি দেখবার গেলে কয় বজুদের ওয়াজ দেখ, আজহারির ওয়াজ দেখ, আমির হামদার ওয়াজ দেখ, যারা নামাজি তার খুব বলবি। আর যদি নামাজি না হয় যাত ওই যে নেকেটর ঢোক। এই জন্য যুবকদের বলি বাজান তুমি সবই করো, নামাজটা ধরো। এক সাহাবী বলছিল হুজুর বলছিল আমি কি করব, আমি চুরি করি এ করি সে করি, আল্লাহ রাসূল কাছে সবই কর, তাহলে নামাজটা ধর। যা নামাজ ধরছে সব বাদ গেছে। সুবহানাল্লাহ।
তা আমি তাই আপনাদের বলবো, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, দান তো ভালোই করলেন, সভাপতি সাহেব কী দিবি এখনো কয়নি, সেটারিকে মসজিদের সেটারিকে তো এরা দানকে আগেই করছে না ওরা আপনি দিচ্ছেন সেটাই সাহেব? না, এই মাহফিলটা এত বড় বিশাল আয়োজন, এই দানে হয় না? টাকা আগে তুলছেন আপনারা? বাড়ি 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 টাকা কি তুলছেন আগে? তবারক করতেছেন, কয় মন চাউল ফাঁক করে ঘুরি পেলেন? আপনাকে যে আয় কীর্তি দেখতেছি তাতে তো মসজিদ ভেঙ্গে এলে করা লাগবে। এই রে দানের সাইজ রে, এত দানের ওয়াজ করার পরে কয় টাকা আছে টেদের ওপর? না না না, কি অবস্থা আপনার! কি আগে যদি টাকা তোলেন, দেখবেন যে এসআর গাড়ি, তারপর হানিফ গাড়ি, এগুলা গাড়ির বাসের মধ্যে কোনো টিকিট হয় না, ধরে কোন কথা ঠিক কিনা? এরা কাউন্টারে কাম করে। তা আপনার যদি কাউন্টারে আদায় করে থাকেন, তা আবার এটি বাসের মধ্যে কি? না না, কাউন্টারে কাম করে অনেক অনেক, বহু জায়গাতে। আমাকে দেখুন আদায়, আমি যদি 100টা ওয়াজ করি, বুঝবেন 10টা ওয়াজে আমি আদায় করি। কয়টা? 100টার মধ্যে এদের ভিডিও ম্যানেরা সাক্ষী, আমাকে আদায় করে নেয় না। হুজুর আপনি খেলে ওয়াজ করে দিবেন, দ্বিতীয় বক্তা আপনাকে যা পারে ধরে আদায় করবে। তো যখন যেটা আমি দেখি দ্বিতীয় বক্তা আদায় করে, সেটি আমি মনে করি এটি কোনো আদায় নেই। যা চাইলাম আপনারা যা দিলেন, ওই ব্যাগের মধ্যে কী দিয়েছেন আল্লাহ ভালো জানে। এই কয় টাকা ব্যাগের মধ্যে? এই কি দেখতেছেন এলে? কি এই মায়েদের কাছে গেছেন, মেয়েদের কাছে গেছেন? এই মেয়েরা কিন্তু অনেক বেশি দান করে, শেরপুরের মেয়েরা খুব ভালো। কয়েকটা প্রশ্ন করছে, এখন দেখেন উত্তর দেওয়া যায় কিনা, একটু খেয়াল করবেন। কিয়ামতের দিন ফেরাউন এবং তার স্ত্রী আসিয়ার বিবাহ বিশ্বনবীর হবে না, হবে কিনা? কি লেখছে রে? কিয়ামতের দিন ফেরাউনের এর স্ত্রী আসিয়ার বিবাহ বিশ্বনবীর হবে কিনা, সঠিক দলিল কি জানতে চাইতে। নবীর সাথে আসিয়া বিয়ে দেওয়া লাগবে? নবীর বউ কি কম পড়ছে নাকি? 11টা বউ, এমনি কঠিন যন্ত্রণা। আবার আসিয়া, এলে সব আজে বাজে কথা। প্রথম স্বামী মারা গেলে স্ত্রী যদি আবার বিবাহ করে, সে যদি বেহেশতে যায়, কোন স্বামীর সাথে থাকবে? মারাত্মক প্রশ্ন মারা। মানে বোঝা গেল এটা উম্মে সালমার কথা। উম্মে সালমা, এটা আমার ওয়াজের মধ্যে আছে। উম্মে সালমার তো প্রথম স্বামী আবু সালমা, সে তো জান্নাতি, জানেন, নবীর সাহাবী। পরে যখন নবীর সঙ্গে বিয়ে হলো, তখন উম্মে সালমা বলল, হুজুর জান্নাতি তো আপনিও, ও আমার স্বামীও, তো আমি কোন স্বামীর? তো আল্লাহ রাসূল বললেন, অলা তাস্তাহি আনফুসুকুম, তুমি যে স্বামীকে চাবে আল্লাহ তোমাকে সেই স্বামী দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাই বলে 2 স্বামী দিবে না, এই 2টার মধ্যে তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি পাবে। আমার কথাকে বুঝলেন? আলহামদুলিল্লাহ, উত্তর হয়ে গেছে। তবে এটার উত্তরটা আমি, এই যেটা আপনি বোঝা গেল না, এটা হলো কি, ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়া তো জান্নাতি। আপনি জানেন যে ইসলামের জন্য, ইমানের জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছেন আসিয়া, ঠিক কিনা বলেন? আসিয়া তার নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি করছে। তার সামনেই তার সন্তানকে পুড়তেছে, কলমা ছাড়, মুসাক ছাড়। আসিয়া কয়ে ছাড়বো না, সব ছাড়বো, আল্লাহ ছাড়বো না। এই জন্যে যদি আসিয়া বলে যে আমি বিশ্বনবীর স্ত্রী হতে চাই, আমাদের নবী এমন দয়ার নবী, বুঝলেন, একেবারে রাস্তার বসতে কানতেছে। সাউদা, সুমনা নামের একজন মা 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাউদা 81 বছর বয়স। কত বছর? 81 বছরের একটা বুড়ি মানুষ কান দিচ্ছে রাস্তা। তখন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাক দেয়া বলে, তুমি কান্দো কেন? বলে, আমার কেউ নেই, আমার ছেলে ফেলে সব আমাকে বাদ দিয়ে চলে গেছে, আমার স্বামী মরে গেছে, আমি কান্দতেছি। কী জন্যে কান্দো? তো বলে, আপনি যদি একটু দয়া হয়, আমাকে যদি আশ্রয় দেন। আল্লাহ রাসূল তাকে বাড়িতে নিয়ে যেয়ে বললেন, দেখো তুমি একজন মেয়ে মানুষ হতে পারো, বুড়ি, তোমাকে আশ্রয় দেবো না, তোমাকে আমি স্ত্রী হিসাবে অধিকার দেব, তুমি নিবা? সাউদা কি হাসি, কি কয়, বুড়ি আমার সাথে আপনার কী হবে? কিছু হলে করে তুমি বউ হয়ে থাকবা। সুবহানাল্লাহ বলেন। তো এই দরদের নবী যদি আসিয়া চাই, তা আল্লাহ নবীকে না করবে? এই এর আবার দলিল খোঁজা লাগবে কেন? যদি চাই, আসিয়া যে জান্নাতি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এবং শ্রেষ্ঠ একজন ইমানদার মহিলা হলো আসিয়া, শ্রেষ্ঠ ইমানদার মহিলা। কত নির্মম পরিহাস তার সামনে, কত নির্যাতন তাকে করা হয়েছে, তারপরেও সে আল্লাহ ছাড়ে নাই। হতে পারে আল্লাহ রাসূল তাকে ইচ্ছা করবেন বা সে ইচ্ছা করবে, হতে পারে, কিন্তু এইটা নিয়ে আমার জোরাজোরি করার দরকার নেই। সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কে? রশিদের নানি একজন মহিলা মা আমার
500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আমার ভাইজান আজকের মাহফিলের একজন বিশেষ অতিথি, তাই না? আপনি সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5,000 টাকা দান করেছে। একজন করলেন, তার মানে সবাই বলেন নাই তার দেওয়ার মতন আরো ক্ষমতা আছে। এখন তাই খিচড়ি চিন্তা করছে, খিচড়ি না দিলে কি হবে? 5,000 টাকা দান করছে সভাপতি সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসলে দানের ব্যাপারে হাদিস আছে যে দান কোনোদিন জোর করা হয় না, জোর করলেই চাঁদা হবে। আমি ভাই যদি বলি ভাই আর 5,000 দেন, উনি কিন্তু ইচ্ছা করে কত দিছে, আর পরে যে 5,000 এর চাঁদা হয়ে গেল। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু চাওয়া ইসলামে জায়েজ নেই। মসজিদের সহসভাপতি আব্দুল জলিল 1,000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ। জি, অসুবিধা নেই। মসজিদে দুটো এসি দেওয়া আছে, হ্যাঁ, দুটো এসি দেওয়া আছে, 2 এসি ঠান্ডা হচ্ছে না, আরো দুটো এসি আল্লাহ জুল বেচারাকে আমি দিব। মাশাআল্লাহ, এটাই হচ্ছে প্রধান অতিথির কাম। 2 এসি দিয়ে মসজিদ ঠান্ডা হবে, ফ্যানও চলান লাগবে, এসিও দেওয়া লাগবে। আর 4টা এসি হলে আর ফ্যান লাগবে না। নামাজ পড়বার মন না চাইলেও চরে এসি ঠান্ডা খেয়ে আসি, তো এখন কথা ঠিক না। আমাকে এলাকার বহু লোক কয় কোন মসজিদে এসি আছে, তো সেই মসজিদে যাই। আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 2 এসি দান করবে। 2 এসির দাম অনেক টাকা, আল্লাহ দান কবুল করেন। জিকে দিল লিবানা হজ গ্রুপের আবুল খায়ের, লিবানা হজ গ্রুপের আবুল খায়ের। আবুল খায়ের 2টা নাকি রে হজ গ্রুপ? ছোট খায়ের আর বড় খায়ের। এটা ছোট খায়ের, তো বড় খায়ের দিবি না? আসে নাই। ও আপনি বড় খায়ের দিলেন? ওরে বড় খায়ের দিছে। আর এটা ছোট খায়ের লিবানা হজ গ্রুপ থেকে 2,000 টাকা দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ তার দান কবুল করেন। জোরে কান আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান তবারক এরা দিবে আপনাদেরকে, এই জন্য আপনারা একটু লাইন হয়ে, মানে আমার মোনাজাতও চলবে, তাবারকও চলবে, এই জন্য আপনারা একটু লাইন হয়ে। তবে মোনাজাতের মধ্যে তাবারকদের একটু সমস্যা কী হয় জানেন? মোনাজাতকে বাদ দিয়ে মানুষ যদি তাবারক যদি খেয়াল করে, তাহলে আল্লাহর খেয়াল বাদ দিয়ে দুনিয়ার খেয়াল চলে আসবে, ঠিক কেনা বলেন? হ্যাঁ, সেটাই ভালো হয়। তবে আপনি একটু লাইন হন, মানে লাইন হয়ে একটু বসেন। আর ওই তাবারক করতে একটু সমস্যা হতিছে, তো অসুবিধা নাকি, বিসমিল্লাহ দিবার ধরো কোনো শর্ট পড়বি না ইনশাআল্লাহ। জি জি, আজকের মাহফিলের প্রধান অতিথির বাবা মা 2 জনে মারা গেছে। সাবেক সভাপতি সাহেব উনি আলহাজ কলিল রহমান 1,000 টাকা দান করছে। মৃত, উনি মারা গেছে, ওনার রুহের মাগফিরাতে দান করা হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এটা ইসালে সওয়াব, ইসালে সওয়াব তার মানে কি? সওয়াব পৌঁছান লাগবে যারা কবরে চলে গেছে। এই জন্য সবাই 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন পড়া সওয়াব আল্লাহ দেয়। বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পারেন না? কুল আল্লাহ সূরা সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখি তো এখন ব্যাপারটা হলো কি, যে আপনি এইরকম যদি করেন তাহলে অনেক হিন্দুরা আর মুসলমানই হবে না। যে হিন্দুত্ব মুসলমান হয়ে যে ভিক্ষা করা শুরু করছে রে, আপনি বোনের জামিনের জন্যে আপনি কয় হাজার লাগবে? 6,000 লাগবে। 3,000 হয়ে গেছে না, আর কেউ জীবনে নয়। এই ব্যাপারটা হলো আজকেও আপনাকে দিবে ইনশাল্লাহ, সবাই শরম না। তবে একটা ব্যাপার হলো কি, আপনি অমাইয়াব তাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ পাক আপনার জন্য কবুল করছে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইনি কিন্তু জন্মসূত্রে হিন্দু, কিন্তু আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মৃত্যুর কথা বলেন, মুসলমান না হয়ে মরিও না, ওনাকে আল্লাহ তাআলা কবুল করছে ইসলামের জন্য, সুবহানাল্লাহ বলেন। তবে উনি যে কথাটা বলেন, ওনার বোনকে গ্রেফতার করা হয়েছে, তার জামিন হচ্ছে না, এই জন্যে উনি কিছু আবদার করছে আপনাদের কাছে।
ইতিমধ্যে 600 টাকা উঠে গেছে, ওটা দেন ওনাকে। কোথায়? এখানে 100, এখানে 100 এটি দেন। আচ্ছা ঠিক আছে। যারা দান করবেন ওই ভাই আপনি কি করবেন, ব্যাগলা ভিতরে যান, যান দোয়া পড়ুক, আপনি ভিতরে যান। ব্যাগ আছে আপনার? গায়ের কাপড় হয় তাই একটা ব্যাগ নেবেন। আরে লোক একটা দাঁড়াবে, আপনার পক্ষে একজন দাঁড়াবে, আপনিও যান, যান। হ্যাঁ পাঞ্জাবি খুলবি, কি এক গপ্প থেকে পাঞ্জাবি খুলবি। হ্যাঁ আচ্ছা চাদর এই যে আপনার দেন, সবাই দেন। আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, 3 বার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। এই ছেলেরা এই না পারলে মস্ক করো। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কোনো দরুদ সংক্ষিপ্ত হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম দরুদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, একজন নব মুসলিমের পক্ষে আপনারা কেউ একজন দাঁড়ান ভাই, একা এতগুলো মানুষের কাছে তার যাওয়া খুব কষ্ট, আপনারা একটু দাঁড়ান। এ দাঁড়াতেও আপনি একটা সওয়াবের অংশীদার হবেন। না না, পোলা আলার কথা মতো তো মাহফিল চলবে না। সেই সন্ধ্যার থেকে শুরু করছে, আমি যখন আইছি তখন থেকে এতক্ষণ পর এখন রাত 12টা পার হয়ে যাচ্ছে। হ্যাঁ ওয়াজ মোনাজাতের দোয়া পড়ে ওয়াজ করে আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে দিল? আবু বকর সিদ্দিক 1000 টাকা আল্লাহর ঘরে করছে দান। আবু বকর সিদ্দিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদের কেশিয়ার কি আপনি? গ্রামের লোকেরাই নাই, সব তবারকলি আছে সন্ধ্যার থেকে। লস নেই, ওগুলো কয়া হবে। কিসের লস? 2টা লোক যদি নামাজ পড়ে, 2টা লোক যদি আজকে বেনামাজি নামাজ ধরে, লস আছে? আমরা একটা বেটার বিয়ার দেখবেন লাখ লাখ টাকা খরচ করি, ওখানে লস স্বীকার করি না, কিন্তু কোরআনে মাহফিল আসলে আগামীকাল চিন্তা করবি কি হলো। আরে পাগলা, সব কি দুনিয়াবি হয়? এগুলা কাজ হচ্ছে আখেরাতে কাজ, আখেরাত দেখতে হচ্ছে লস। মসজিদ তো গোটা এসি বন্ধ হয়ে যাচ্ছে, কি মনে করতেছেন? কয় মসজিদ এসি আছে? 2টা দিছে তো, হয়ে জানি তো। যে মসজিদে এসি হয় তার আবার কি উন্নয়ন দেয়? হ্যাঁ জি।